নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকের এই রেসিপিটি দেখার জন্য। আজকে আমি তৈরি করব বাড়িতে দুটো ডিম থাকলেই তৈরি করে নেওয়া যায় সহজভাবে ডিম বিরিয়ানির রেসিপি। তাহলে চলুন দেখাই কিভাবে তৈরি করেছি এই রেসিপি। আমি প্রথমে একটা পাত্র নিয়েছি, হাঁড়ি নিয়েছি, তাতে জল দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী। তাতে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে জলটা ফোটার জন্য অপেক্ষা করব আর দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নুন। শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নুনটা পরিমাণ মতন দেবেন, যে যতটা পরিমাণে চাল বানাতে চান সে সেরকম পরিমাণে নুনটাও দিয়ে দেবেন। এখন দিয়ে দেব চাল। চালগুলো আমি আগের থেকে ধুয়ে রেখেছিলাম, চাল দিয়ে দিলাম। চাল দিয়ে জলটা চাল দিয়ে দেখুন চালটা অনেকটা ফুটে গেছে। 80% চালকে সেদ্ধ করে নিতে হবে। এখন হয়ে গেছে, আমি এখন এরকম ভাবে ছেঁকে একটা পাত্রে ঠান্ডা করে নেব। চালটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে ভাতটাকে। এরকম ভাবে আমি সবগুলো ভাত ছেঁকে নেব। যদি ভালো লাগে একটা লাইক করবেন আর কমেন্ট করে লিখে বলবেন কেমন হয়েছে। আমি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী তেল। আলু আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, আলু আর ডিম। আলুতে আমি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেব আলু আর ডিম। পুরনো বন্ধুদের কাছে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের আমন্ত্রণ জানাই আমার এই ভিডিওটি দেখার জন্য। আলু আর ডিম আমি লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন ওই কড়াইতে আমি আরো কিছুটা পরিমাণে তেল দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আমি বেরেস্তা ভেজে নেব। পেঁয়াজটাকে লাল লাল করে বেরেস্তার মতো ভেজে নেব পেঁয়াজটা। 2 থেকে 3 মিনিট সময় ধরে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। যখনই বিরিয়ানি খেতে ইচ্ছা করবে এরকম ভাবে বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে খুব সুন্দর, আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলে দিয়ে দেব কিছুটা ফোড়নের জন্য তেজপাতা আর গোটা গরম মশলা। ফোড়নটা কিছুক্ষণ ভেজে দিয়ে দেব বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। পেঁয়াজটা খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আগের থেকে বেটে রাখা আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট এরকম ভাবে নাড়তে থাকবো। নেড়ে নেওয়ার পরে এখন আমি ইউজ করব কিছুটা পরিমাণে জল। জল দিয়ে মশলাটাকে আরো একটু ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের যে গন্ধটা থাকে সেটা চলে যায়। এখন আমি কিছুটা গুঁড়ো মশলা ইউজ করব। এখানে নিয়েছি বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এমনি লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ আর নুন পরিমাণ অনুযায়ী। যে যার পরিমাণটা অনুযায়ী দিবেন, আমি এখানে আর পরিমাণ বলে দিচ্ছি না। মশলাটাকে আমি ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নেব। মশলাটা কিছুক্ষণ তেলের সঙ্গে এরকম ভাবে নেড়ে নেব।
তারপরে আমি অ্যাড করব সেই মশলার প্লেটটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, যাতে না মশলাটা পুড়ে যায়, নিচে যাতে না লেগে যায়, তার জন্য অল্প জল দিলাম। মশলাটা দেখুন 2 থেকে 3 মিনিট ধরে ভালো করে কষিয়ে ভেজে নিতে হবে। মশলাটা 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। এখন ইউজ করব কুচিয়ে নেওয়া টমেটো কুচোনো। টমেটোটা আমি লাস্টে ইউজ করছি, তাতে কালারটা ভালো চলে আসে। টমেটোটা খুব সুন্দর গলে গেছে, মশলাটাও 1 মিনিট ধরে আরও ভেজে নিয়েছি। এখন ভেজে রাখা ডিম আর আলু আমি অ্যাড করে দেব। ডিম আলু মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরকম 2 মিনিট নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। দিলেই তৈরি হয়ে গেল ডিমের যে গ্রেভিটা, ওটা তৈরি হয়ে গেল। এখন বিরিয়ানি লেয়ারের জন্য আমি চলে যাব, বিরিয়ানির লেয়ারিতে চলে যাব। কিভাবে বিরিয়ানিটার লেয়ার দিই আপনারা দেখুন। এটা আমি নামিয়ে নেব। বিরিয়ানি লেয়ারের জন্য একটা হাঁড়ি নিয়েছি, বড় পাত্র নিতে হবে। ওই পাত্রে আমি ঘি লাগিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব সেই ভাতটা, যেটা আগে করে রেখেছিলাম, ওই ভাতটা নিচে দিয়ে দেব। ভাতটা দিয়ে দেওয়ার পরে সেই মশলা, আলু মশলা গ্রেভিটা ভালো করে দিয়ে দেব। এখন ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দেব অল্প গোলাপ জল, আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এখন দিয়ে দেব বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও একটা লেয়ার বানিয়ে দেবো। লেয়ারের জন্য দিয়ে দেব আবারও অল্প পরিমাণে ভাত। ভাতটা আমার দেওয়া হয়ে গেছে। আবারও গ্রেভি আর ডিম দিয়ে দেব। ডিমের যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম, ডিম আর গ্রেভি ভালো করে আমি দিয়ে দেব। ডিম আর গ্রেভি দিয়ে দেওয়া হয়েছে। আবারও আমি অল্প ভাত দিয়ে দিচ্ছি। লাস্ট ভাত দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আর অল্প বেরেস্তা। বেরেস্তা ভাজাটাও আমি দিয়ে দিলাম। বিরিয়ানিতে কিন্তু বেরেস্তাটা দিতে হবে। গোলমরিচের গুঁড়ো আর কিছুটা পরিমাণে গোলাপ জল, কিছুটা পরিমাণে মিঠা আতর দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প ঘি উপরে, উপর থেকে অল্প ঘি দিয়ে দেব। দিয়ে আমি দমে বসিয়ে দেব। হাঁড়িটা ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট দমে করার পর তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেল। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ